আদরের ভাই এরকম আদরের বোঝ লাগে যেন আর কোনো জায়গায় নাই। এই যে সারাদিন শুয়ে থাকে, সমস্ত কাজ কর্ম সব কিছু খালি আমি একাই করি। আয় এদিকে আয়। বিবি, নতুন বিবি পাইছে, ওরকম বিবি আর কোনো তো যন্ত্রণা আমার। ওই খারাপ কি হয়েছে? কি না হয়েছে? শোনো, সুজনকু সুজনকো তুমি জানো না? সুজনকো হ্যাঁ হ্যাঁ নতুন বউ নিয়ে শুয়ে রয়েছে। ভাই বাদ দে তো, অর্ডার দাও। আর সুজন, সুজন ওরে শুনবো নে তোমার কথা। বাইরে তো কি হয়েছে ভাই? এদিকে আয়। ভাই ও ভাই খালি ভেতর লইব খেতে যায় দেখি সব ফসল পইরে সার হয়ে গেছে গা। কি কও তুমি? কালকে বৃষ্টি হয়েছে না? হ্যাঁ বৃষ্টিতে সব ফসল পড়ে গেছে গা। খেতে লো আমরা দুই ভাই মিলে কাজটা করি। ঠিক আছে ভাই, দাঁড়া আমি কাছে নিয়ে আসি। আর শোনো, এই সব সময় এই যে ভাইয়ের বোর পক্ষে বিপক্ষে এগুলো কথা বলি ঠিক না, বুঝো নাই? তো কি কইব? তোমার মতো নিহি। তোমরা মহিলা সব একরকম। এই সারাদিন যে বউ নিয়ে শুয়ে থাকে তাহলে তোমার ভালো আর লাগে না? থাকবই এই বয়সে থাকবো কোন বয়সে? বাইরেও না কে দিন হয়ে যায় না কাছে রে কই যাও আরে শুনো, কালকে ঝড়ি হয়েছে না, বোটটা খেত সব পড়ে গেছে। মেয়ে ভাই এখন সঙ্গে গেছে, লোক চোখে যায় দেখে আইছে। আগে আমার বোটটা হইতে হবো, তুমি রাগ করো না, আরেকদিন যাবানি বুঝাও। তুমি এই কামচুর খোলাইয়া কাজ কাম করো, আমি চোখে গেলাম। তুই আমারে কইছস তুই বাপের বাড়ি নিয়ে যাবি, তুই চকে যা, তুই আজকে বাড়ি আয়, তোর একদিন কি আমার একদিন। যা যা। হ্যালো ও কাকা, আজকে তো দেওয়া পারুম না, সমস্যা হয়েছে। আমার ক্ষেতের সমস্ত ফসল পইরে নষ্ট হয়ে গেছে গা, বুঝছেন? আজ ছোট ভাইটা নিয়ে ঠিকঠাক করে খেলাম, বিকেলে যাই সে আপনার টাকা দিয়ে মনি। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, ভালো দেখেন। তুমি ভাই কিরা ফোন দিছিল? আরে আমার বুঝে রহমান কাকা, ও কি কয়? 60 টাকা করে দিলে। ও আচ্ছা মানে ওই কই গেল, পানি খাও। আয় বয়। আর তো তোমার দিলে কি রে বউ কান্দাছে? আরে এটি লাউড়া দলের কাছে শুধু দুটাই তো রাগ করিস কি, জিনিসটা বুঝ। সংসার কাউ আমাকে না, এই চোখে যদি খেতে ফসল নষ্ট হয়ে যায় হতে হবো কাগো, আমার হইতে হবো। পানি করে একদম করে কি বলবো, বুঝে এই পারি না তোর বিষয়টা, বোঝার চেষ্টা কর। কথা ক, সবটা সময় কিন্তু রাগ করস, কিন্তু রাগ কিন্তু ভালো না। তোর কারণে ভাবে আমারে বোঝে দোষী, আমি তো সব জানি, তাও তো আমি কিছু করি না। রাগ করিস না, এগুলো উঠে দিয়ে ভাত দেখাও। আর বাইরে আসো মেজাজটা কিন্তু খারাপ করিস না। বাপে তোরে বিয়ে করে দিয়ে আমার জীবনটা অশান্তিতে মরে দিয়ে গেছে। আম্মু কালকে আমার স্কুল ফিস কালকে তুই লাগবে না কালকে তোর স্কুল থেকে বাই করে দিব, তোর বাপের বড় বরফ আছে না? তোর বাপে তো ওই যে ভাই বউ নিয়ে বাই নিয়ে পইলে রইছে, তোর পিলে তুই একটু খেল নাই। বাকিছে হ্যাঁ? কালকে আমার স্কুল ফিস কালকে তুই লাগবে না কালকে আমার স্কুল আরে শোন, আমি নিজে যে দিয়া শুননি, এই নিয়ে চিন্তা করলাম না। যা ঘরে যা। আরে কথায় কথায় মেয়ের সামনে খালি ক ওই যে বাইরের কথা আর বাড়ির কথা বোনের কথা এগুলি কি? কি হ্যাঁ? কইব কি কইব তোমার কি কইব? সবটা সময় ছোট ভাইয়ের বউ ছোট ভাই এগুলি কি? ওই যে হনে মেয়ার মেয়ে বেতন দিয়ে শোনো, আসো। ওই মেয়ারে শিখাইতেছো না? তুমি ঝগড়া করো, মেয়ে শিখতেছো ঝগড়া পরে বেড়ে আসে রে, ঝগড়া করবো না এটা। তোমার খাইছ পাইছে। হাজির মহিলা কোনো যাও ওই বাজার ব্যাগটা দাও, বাজার যাবো। আমি কইলে তো আমার দোষ। সবটা সময় টেন করতে থাক।
এই হাত মুখ তো দিয়ে দেখি। এমন জোরে হইলো, ওই ক্ষেত্রে বইটের মাথা কেটে নিয়ে গেলাম, এই ক্ষেত্রে পড়ে গেছে। মেয়ে বাইরে কই এই ক্ষেত্রে বইটের মাথা দিয়ে কাটে দেওয়ার দরকার, তাহলে তো ফসল নষ্ট হয়ে যাবো। সুজন, ও মেয়ে ভাই নাকি? দেখ সবার ক্ষেতের ফসলগুলি কি সুন্দর হয়েছে, আমার ক্ষেতের ফসলগুলি কি অবস্থা। মেয়ে ভাই এটা তো আসলে কার হাত নাই। না না, বললাম কি আর সার ঠিক মতো দেওয়া নাই, বুঝছিস না? আর এবার তো পানি ঠিক মতো দেওয়া পারলাম না। সার দইছিল মেয়ে ভাই, ঘটনা হলো আমি ঝুরি দেয় এমন ঝুরি হয়েছে। আর বাইশে বাইশে দেখেন আমাকে ওই সাইডে দুটো ক্ষেত তাও পড়ে গেছে, এই ক্ষেতটাও পড়ে গেছে। মানে বাইশে বাইশে কে জানি না আমাকে জমিগুলোই ক্ষতি বেশি হয়েছে। এটা আরে বুঝলাম না। ভাই, খালি তো জমির ক্ষতি হইতেছে না, সংসারেরও ক্ষতি হইতেছে। মানে না, মানে কি কম ক, আমার তো মাথা ধরতেছে না। কে ভাই আবার কি হলো? দেখ সংসারের যে পরিস্থিতি, তোর ভাবি তোর বউ যা শুরু করছে, আমরা তো একলাগে থাকা পারলাম না। ঠিক আছে, মনে করিস না ভাই? এ ভাই আপনি যাই কন, আমি এটা কোনোদিনও করব না। আমি আপনার স্যার আমি আলাদা খাইতেই পারব না। আমার কথা শোন, আমার ওই যে বাড়ির পিছনে যে জায়গাটা আছে, ওই জায়গাটায় মাটি ফালিয়ে আমি তোর একটা ঘর করে দিই, আমি এই বাড়িতে থাকি, ঠিক আছে? এই দুইটা ভাই একটু ভিন্ন হয়ে দেখি যে পরিবর্তন হয় কিনা। ভাই আপনি যাই কর, আপনি সব কিছু দিয়ে দিল, আমি আলাদা খাইতে পারবো না। আরে মন তো চায় না যে আমিও তোর লোক আলাদা খাই। বাপে তোরে আমাদের তুলে দিছে, কি করুন ক? ওখানে যে পরিস্থিতি, এই যে মেয়েটা পড়াইতেছে আজ বাদে কাল, এটার বিয়ে দেওয়া লাগবে। এই মেয়েটা যদি ঝগড়া যদি শিখে স্বামী বাড়ি তো তাই করবো। ওখানে আমার ভালো লাগে না কিছু। এলে কইছিলাম দুইটা ভাই ভিন্ন হয়ে যাই, তাতে নাকি সংসার সুখটা ফিরে আসে। বাপে আমাকে এমন একটা জায়গায় ফেলাইছে, এমন বাড়ির মেয়ে আনি দিছে। আমরা যদি নিতে বিয়ে করতাম, ওদের বুঝতে পারতাম যে নিজে আনছি, যা খুশি হয়েছে। তখন দেখ না, তুই সুখে আসছ না আমি সুখে আছি, ওখানে কি করুম? তাই খেতে বই বিয়ে কতক্ষণ কাঁদছি। আমি চিন্তা করলাম ছোটো ভাইটারে একটু ভিন্ন করে দিই, আমিও ভিন্ন হয়ে যাই। তারপরে আমি তো আছি, আপদ বিপদে তখন তখন যে কোনো সময় ডাকবি, আমার তুই পাবি। তুই ভাই কিছু মনে করিস না, চল বাসায় যাই। এই সংসারে এমনি জীবন অজরা লাগবো না, অশান্তি থাকবই। যদি ভিন্ন হয়ে যাস, ও থাক পর মতো, ও থাক পর মতো, দেখবি সব ঠিক হয়ে যাবো গা। আজকে তোর পোলা বানা রেখে কাল তো পোলা বানাইব, হইব না? ভাই আপনি যাই কর, প্রয়োজন আমি ওই বউ রাখুম না, কিন্তু আমি ভিন্ন বের করব না। শোন সুজন, শোন পাগলামি করিস না ভাই, শোন। আরে আল্লাহ, ভাবি, ও ভাবি, এদিকে আসো। কি হয়েছে? তুমি কি শুরু করতে চাও? কি শুরু করছি? ভাইয়ের কাছে কি কইছাও যে ভাই তোকে যে কইবে লাগছে যে তোর আলাদা করতে ভিন্ন খাবি? তোমার ভাইয়ের কাছে কি কইছি? যা সত্য তাই কইছি। তোমরা কি শান্তিতে বাস করবে দিবে না? আমাকে দুই বাড়ির ভিতরে এত অশান্তি লাগাইতেছো কে? যত মুলুকের অশান্তি দেয়া বইটা রাখছি না তোমাকে, খালি আমারই দোষ। আমি ভালো কথা কইলেও আমার দোষ। না আপনার দোষ না, পাড়ার মাইসির দোষ। আপনি যেরকম আমার বউ এরকম, দুইজন একর বাড়ি ঘর অশান্তিতে ভরে দিচ্ছেন। বাপে যে একটা কাম করছে। তোমার বউ কোন কাম করে কত দেখি? সব কাম তো আমি একলা একলাই করি। হ্যাঁ আপনি তো সব কাম করে, আমার বউ তো কামই করে না। তে আমরা খালি একলা খাই, তোমরা খাও না? হ্যাঁ তো চলে গেছে, হ্যাঁ আর কি কমো? আমাকে দুই বার ভিতরে অশান্তিতে বইরা গেছে। দুই বার ভিতরে এটা অশান্তি সৃষ্টি করার জন্য আপনারা দুইজনে মিলে লাগছেন। কিসের জন্য যে এইবারই আমার বাপে আমার বিয়ে দিছে? আরে হয়েছে সব থাকো। তোমার সামনে তোমার ভাই কত গুণা কথা কইলো, তুমি প্রতিবাদ করছো একটা কথা? করুম প্রতিবাদ করুম বুঝবা। হ্যাঁ কইরো। তোমার এই বাড়ি যদি অশান্তি থাকে তাহলে আমি তোমার বাপ খামই না। আরে যাও ভাত খাইবো না? কি ভাত না হলে কি হইব? ভাত না খেলে পরে আটা বিয়ে নিয়ে সমস্যা কি? ভাত খাইবো না, কি করি?
মাদুরের কাছে যাই বিচার দিমু তাই দিমু তোরা কি শুরু করছ? কি শুরু করছি কাম কাজ করা পারস না? কাম করলে কি করি এই তোর কথা কই ভাবি সবসময় তুই কাম করে খাস না, কি করে খাস না? তোর কি আমার বাবা ইংলিশে কি আরামে বসে খাওয়ার জন্য? কাম করার জন্য আমি আইছি নাকি আমার বাবা কি দিয়ে আইছে কাম করার জন্য তো কাম করলে যাবে তোর কি আদর করে রাখতে দিস সবসময়? তুই দেখো কাম করুম তুই কত করে করে কাম করছ তোর ভাই আওয়াজ করিস কি করে কাম করি তারপর আপনার বাড়ি খালি কয় কাম করি না কাম করি না তোর কত করে কইছি না কাম করে খাবি ই করে খাবি কাম করে খালি পয়সা খাই নি আর তুই খালি 2 দিন পর পর বাবা যাস কে? দাম না বাবা দেখ মন মেয়ে কিন্তু খারাপ করবে তোর ভাই আওয়াজ কে? বাবা কি খালি তোমার বাড়ি থাকতে না খালি দিতে পয়সা দিই তোর কোমল আছে তোর কারণ তোর তো দোষ নাই কত খাবি কত দোষ কি কর কত তো আজকে তো হবে না কত শান্তি দাস কয় এত শান্তি দাস কে তোরা হ্যাঁ কত শান্তি দাস কে তোকে বিয়ে করে পুরো আমার জীবনটা শেষ হয়ে গেছে গা কোনো শান্তি না আজকে ভাই ভাই ভিন্ন হয়ে যাবো তোর বুঝুন না হ্যাঁ কত কো আর কত কো কত কো তোরা মায়ের তোর কোনো জেল খাটো কত করে না ওরা করতে করবি না ভাই কি রে কিছে ভাই সরেন ওরা কে মাইরে গেল শোন কথা আছে রুইয়ে কথা আছে আয় আয় ভাই আয় আয় ভাই তাই নেন কে আজকে ওরা মাইরে হেলাম আমি শোন আমি মাদুরের কাছে গেছিলাম মাদুরকে কি শুনবি কি কইছে মাতবার মাদুর কইছে তাইলে ভাই ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ তাইলে পরে এখন আমি বাসায় ঢুকুম হ্যাঁ ঠিক আছে চল চল আম্মু আম্মু কাকা না কাকি গান মারতেছে মারছে না ভালো হইছে জোবর বাড়ছিল এককারে বাড়ছিল উচিত কাম হইছে ব্যাগ কাম আমার করণ লাগে আর বিবি সাপ পয়সা পয়সা খালি খায় উচিত কাম হইছে হারে ভালো হইছে আমি খেলবো তোমার যা ভাই কি হলো আরে ভাই ভাই গেল ভাই সুজনের ভাই রে বাবা কি হলো রে শিরে ও ভাই রে হায় রে হায় রে বাবা কি হলো রে হায় রে বাবা আমার ভাই স্টক করছে আমার ভাই স্টক করছে রে স্টক করছে ভাই হলো আরো গেলাম করো তাড়াতাড়ি করে সুগন্ধের হাসপাতাল কেন তাড়াতাড়ি করো আরো তাড়াতাড়ি করো আরো তাড়াতাড়ি করো তোমরা তাড়াতাড়ি করো আমি আজকে আমরা আজকে যাবো আজকে থেকে আমরা দুই বোন কথা কইছো কথা কইছো তোমরা আর বড় করে বাবা আজকে থেকে তোমরা দুই বোন মিলে থাকবা কোনো টেনশন করবে না কথা কইছো নে ভাই কি আর ঝগড়া করবে আর ঝগড়া করবে তোমার না অসুখ হইলো আমার অসুখ কিছুই হয় নাই মেয়ে ভাই কইছে মাতলার কাছে গেছিল মাতলার কাছে এই অ্যাক্সিডেন্টটা করে গিয়ে দেখতে পারি সব ঠিক হয়ে গেছে আজ থেকে তোমরা আর ঝগড়া করবে না আর করুন না ভাই অশান্তি আর করবে না আর অশান্তি করুন না আজকে অশান্তিতে কোনো সুখ আসে না অসুখ নাই আমরা মাত্র কয়জন সংখ্যা আমরা 5 জন আমাদের কিসের অভাব কোনো কিছুর অভাব নাই ক্ষেত খোলা আছে বাবাই জমি রেখে গেছে আমরা কি সুন্দর শান্তিতে বাস করে আসলাম আমাকে সুখের সংসার তোমরা দুইটা বউ আইসা সেরে সংসারটা শান্তিতে করে দিছো না আর অশান্তি করুন না আজকে থেকেও আমার ছোট বোন তাহলে আজকে থেকে আমরা হ্যাঁ সুখী পরিবার সুখী